আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ইরানকে ঘিরে অবস্থান নেওয়া সব মার্কিন যুদ্ধজাহাজ, সামরিক বিমান এবং সেনা সদস্য বর্তমান অবস্থানেই থাকবে যতক্ষণ না যুদ্ধবিরতি সংক্রান্ত বাস্তব সমঝোতা পুরোপুরি কার্যকর হয়। তিনি সতর্ক করে বলেন, চুক্তি লঙ্ঘিত হলে অঞ্চল জুড়ে আবারও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে। এদিকে বুধবার ইসরায়েলি হামলার একদিনে অন্তত 254 জন নিহত এবং 1165 জনের বেশি আহত হওয়ায় লেবানন সরকার জাতীয় শোক ঘোষণা করেছে। নিহতদের বড় অংশই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং রক্তের তীব্র সংকট দেখা দিয়েছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, ইসরায়েলি হামলা বন্ধে তিনি দেশের সব রাজনৈতিক ও কূটনৈতিক শক্তিকে একত্রিত করার চেষ্টা করছেন। তার কার্যালয় জানায়, আন্তর্জাতিক মহলকে দ্রুত হস্তক্ষেপে রাজি করাতে বিভিন্ন দেশের সঙ্গে জরুরি যোগাযোগ চলছে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি সমঝোতার আওতায় লেবানন নেই। একই বক্তব্য দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনি বলেন, আমরা এমন কোনো প্রতিশ্রুতি দিইনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, লেবানন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন স্পষ্ট করতে হবে। হয় পূর্ণ যুদ্ধবিরতি, নয়তো ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ অব্যাহত রাখা। দুটি একসঙ্গে সম্ভব নয়। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলি আগ্রাসনের জবাবে দখলকৃত উত্তরাঞ্চলের মানারা অবৈধ বসতিকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। আজ এক বিবৃতিতে সংগঠনটি জানায়, লেবানন ও দেশটির জনগণের সুরক্ষার স্বার্থে যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের প্রতিক্রিয়ায় এবং প্রতিরোধ বাহিনী চুক্তি মেনে চললেও শত্রুপক্ষ তা না মানায় এই হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, লেবাননের বিরুদ্ধে ইসরায়েল আমেরিকার আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের জবাব অব্যাহত থাকবে। একই দিনে লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় প্রথমে 182 জন নিহত ও 890 জন আহত হওয়ার তথ্য দেয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে নিহতের সংখ্যা বেড়ে 254 এবং আহত 1150 জনে পৌঁছায়। 2024 সালের যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েলের হামলা বন্ধ হওয়ার কথা থাকলেও তেল আবিব ধারাবাহিকভাবে সেই সমঝোতা ভঙ্গ করেছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে 28 ফেব্রুয়ারি থেকে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের বিরুদ্ধে সামরিক চাপ বাড়ায়, তখন থেকেই লেবাননেও হামলার মাত্রা বাড়তে থাকে। এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলায় 2 সপ্তাহের বিরতিতে সম্মতির কথা জানিয়ে বলেন, তেহরানের 10 দফা প্রস্তাব আলোচনার জন্য কার্যকর ভিত্তি হতে পারে। প্রস্তাবে পুরো অঞ্চলে, বিশেষ করে লেবাননে আগ্রাসন বন্ধের শর্ত তুলে ধরা হয়েছে। অন্যদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC সতর্ক করে জানিয়েছে, লেবাননে নতুন হামলার জবাবে এমন প্রতিক্রিয়া দেয়া হবে যা হামলাকারীদের অনুতপ্ত করবে এবং হিজবুল্লাহর ওপর আক্রমণকে তারা ইরানের ওপর আক্রমণ হিসেবেই বিবেচনা করবে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, আগ্রাসনকারী পক্ষের গুরুতর অঙ্গীকার ভঙ্গের পর বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি কিংবা আলোচনা বাস্তবসম্মত নয়। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, আলোচনার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই যুক্তরাষ্ট্র আবারও তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এর আগে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইরানের প্রস্তাবিত 10 দফা কাঠামোকে যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে গ্রহণ করেছিল বলে জানানো হয়, যেখানে ইসলামী প্রজাতন্ত্রের উত্থাপিত মূল দাবিগুলো অন্তর্ভুক্ত ছিল। তবে ওই কাঠামোর অন্যতম প্রধান শর্ত ছিল সব ফ্রন্টে হামলা বন্ধ রাখা, বিশেষ করে লেবাননের সামরিক অভিযান বন্ধ করা। কিন্তু এর মধ্যেই ইসরায়েলি হামলায় লেবাননে শত শত বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় তেহরান ক্ষোভ প্রকাশ করেছে। গালিবাফ বলেন, শুরু থেকেই ইরান এই প্রক্রিয়াকে অবিশ্বাসের চোখে দেখছিল এবং আশঙ্কা মতো যুক্তরাষ্ট্র আলোচনার আগেই শর্ত ভঙ্গ করেছে। তিনি উল্লেখ করেন, প্রথমত 10 দফার প্রথম শর্ত অনুযায়ী লেবাননের তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও তা মানা হয়নি। এ বিষয়ে শাহবাজ শরীফও সর্বত্র অবিলম্বে যুদ্ধবিরতির কথা বলেছিলেন। দ্বিতীয়ত, ফার্স প্রদেশের লার্স শহরের আকাশ সীমায় একটি অনুপ্রবেশকারী ড্রোন প্রবেশ করে, যা ভূপাতিত করা হয়। এটিকে তিনি ইরানের আকাশ সীমা লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তৃতীয়ত, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকার না করাকে তিনি 6ষ্ঠ দফার লঙ্ঘন হিসেবে তুলে ধরেন। তার ভাষায়, আলোচনার মৌলিক কাঠামোর 3টি গুরুত্বপূর্ণ ধারা শুরু হওয়ার আগেই প্রকাশ্যে ভঙ্গ হয়েছে। ফলে এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি বা আলোচনা অর্থহীন।
ইরানের একটি অবগত সূত্র সতর্ক করে জানিয়েছে, যদি ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা অব্যাহত রাখে তাহলে তেহরান সাময়িক যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসতে পারে। তাসনিম নিউজকে দেয়া বক্তব্যে ওই সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গৃহীত 2 সপ্তাহের যুদ্ধবিরতি পরিকল্পনায় সব ফ্রন্টে হামলা বন্ধ রাখার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে লেবাননের ইসলামিক প্রতিরোধ শক্তির বিরুদ্ধেও আক্রমণ বন্ধ রাখার শর্ত ছিল। কিন্তু বুধবার সকালে ইসরায়েল লেবাননে যে হামলা চালিয়েছে তা এই সমঝোতার প্রকাশ্য লঙ্ঘন বলে মনে করছে ইরান। সূত্রটি আরও জানায়, বর্তমান পরিস্থিতিতে ইরান যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং একই সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনী লেবাননে ইসরায়েলি হামলার জবাবে সম্ভাব্য লক্ষ্য নির্ধারণ করছে। সূত্রের ভাষায়, যুক্তরাষ্ট্র যদি অঞ্চলে তার মিত্রকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয় তাহলে ইরান শক্তি প্রয়োগের মাধ্যমে পরিস্থিতির জবাব দেবে। এদিকে সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের বিরুদ্ধে বৃহৎ সামরিক অভিযান চালানোর পর ইরান পাল্টা আঘাতে মার্কিন ও ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে আলোচনার শর্তে 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। আলোচনার ভিত্তি হিসেবে ইরান 10 দফা প্রস্তাব দিয়েছে, যেখানে অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের বিষয় রয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, সাম্প্রতিক সংঘাতে তেহরান কৌশলগতভাবে শক্ত অবস্থান তৈরি করেছে এবং আলোচনাকেও তারা কূটনৈতিক যুদ্ধক্ষেত্রের অংশ হিসেবেই দেখছে। লেবানন জুড়ে ইসরায়েলি ব্যাপক বোমাবর্ষণে 254 জন নিহত ও 1150 জন আহত হয়েছেন। লেবাননে ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিমান হামলায় বুধবার একদিনেই ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মাত্র 2 ঘন্টার মধ্যে প্রায় 150টি সমন্বিত বিমান হামলা চালানো হয় এবং এতে অন্তত 254 জন নিহত ও 1165 জন আহত হন। হামলার প্রধান লক্ষ্য ছিল বৈরুতের দক্ষিণ উপশহর, দক্ষিণ লেবানন, বেকা উপত্যকা এবং মাউন্ট লেবানন অঞ্চল। রাজধানী বৈরুতেই 92 জন নিহত ও 742 জন আহত হন, আর দক্ষিণ উপশহরে নিহত হন 61 জন। বালবেক ও হারমেল অঞ্চলেও বহু হতাহতের খবর পাওয়া গেছে। মধ্যরাতের পরও বৈরুতের দক্ষিণ অঞ্চলে নতুন করে বিমান হামলা চালানো হয়, ফলে ক্ষয়ক্ষতি আরও বাড়ে। হাসপাতালগুলোতে আহতদের চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা ব্যবস্থাও চরম সংকটে পড়েছে। এই হামলাগুলো এমন এক সময় চালানো হয় যখন অবিলম্বে যুদ্ধবিরতির একটি সমঝোতা কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু সেই সমঝোতা অমান্য করে ইসরায়েলি বাহিনী আবাসিক এলাকা, ভবন ও অবকাঠামোতে ধারাবাহিক হামলা চালায়। এতে লেবাননে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে এবং যুদ্ধবিরতি প্রয়াস কার্যত প্রশ্নের মুখে পড়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে এই হামলাকে নিরাপদ বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা বলে উল্লেখ করে জানায়, নিহতদের রক্ত বৃথা যাবে না এবং এই হামলার জবাব দেয়া হবে। লেবাননের সংসদ সদস্য ইলিয়াস জার্দি বলেন, জনগণকে আত্মরক্ষা ও প্রতিরোধ থেকে বিরত রাখা মানবতার বিরুদ্ধে অপরাধ। তিনি অভিযোগ করেন, সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। ন্যাটো মিত্ররা যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় হতাশ হয়ে পড়েছেন ট্রাম্প। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, ইরান বিরোধী যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক অভিযানে ওয়াশিংটনের মিত্ররা সরাসরি অংশ নিতে অস্বীকৃতি জানানোয় ট্রাম্প স্পষ্টতই হতাশ ছিলেন। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে রুটে জানান, 2 নেতার মধ্যে আলোচনা ছিল অত্যন্ত খোলামেলা এবং সরাসরি, যেখানে সাম্প্রতিক কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহ নিয়ে ট্রাম্প তার অসন্তোষ পরিষ্কারভাবে তুলে ধরেন। বৈঠকটি এমন সময় অনুষ্ঠিত হয় যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর আওতায় হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করে এবং লেবাননের শত্রুতা বন্ধের কথা থাকলেও যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। ট্রাম্প এর আগে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান যদি মার্কিন দাবিতে সাড়া না দেয় তবে দেশটির বেসামরিক অবকাঠামোর উপর বড় ধরনের হামলা হতে পারে। ন্যাটোভুক্ত কয়েকটি দেশ, বিশেষ করে ফ্রান্স ও স্পেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নিজেদের আকাশসীমা বা ঘাঁটি ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করায় ট্রাম্প জোটটিকে কাগুজে বাঘ বলে আখ্যা দেন এবং সামাজিক মাধ্যমে লেখেন, প্রয়োজনের সময় ন্যাটো পাশে ছিল না। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও আলোচনায় এসেছে। তবে রিপাবলিকান সিনেটর মিচ ম্যাকনেল ন্যাটোর পক্ষে অবস্থান নিয়ে বলেন, 11 সেপ্টেম্বরের হামলার পর মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছিল। একই দিনে মার্কো রুবিও রুটের সঙ্গে আলাদা বৈঠকে ইরান ইউক্রেন যুদ্ধ ও ন্যাটোর সমন্বয় নিয়ে আলোচনা করেন।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।